আপনার বাচ্চার কি সারা শীতকাল জুড়ে সর্দি কাশি থাকে? নাক দিয়ে সর্দি ঝরে, খুসখুস করে কাশে, বোতল বোতল সর্দির ওষুধ অ্যান্টিবায়োটিক খাইয়েও কি তার থেকে আপনি রেহাই পাননি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন প্রথমেই আমরা জানার চেষ্টা করি যে বোতল বোতল ওষুধ খাওয়া সত্ত্বেও এই শীতের সময় বাচ্চাদের সর্দি কাশি লেগে থাকে কেন, অর্থাৎ ওষুধ খাওয়া সত্ত্বেও বাচ্চাদের সর্দি কাশি সারে না কেন। দেখুন, প্রথমেই যেটা ব্যাপার যে আপনার বাচ্চা সকালবেলা উঠলো, রাত্রিবেলাতে চাপাচুপির মধ্যে ছিল, সকালবেলা উঠেই সে হয়তো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, কিংবা একটু পরেই তাকে হয়তো স্কুলে যেতে হবে। সে যদি ছোটো হয় প্লে স্কুলে বা পরের স্কুলে, তখন সে অটোতে, টোটোতে কিংবা বাইকে যাচ্ছে এবং সেই সময় তার হাওয়া লাগছে। আর স্কুলে আরও 10টা বাচ্চার সর্দি কাশি হয়ে আছে। যদিও আপনি ওষুধ খাইয়ে একটু তার সর্দি কাশি কমালেন, স্কুলে গেল, অন্য বাচ্চার থেকে তার আবার সেই সর্দি কাশি ধরে ফেললো। অর্থাৎ আপনার ওষুধ খাওয়ানোর ফলাফলটা হয়ে গেল শেষ পর্যন্ত গিয়ে 0। অর্থাৎ ওষুধ শেষ হয়ে গেল কিন্তু তারপরেও সর্দি কাশি তার সারলো না। কিন্তু এতে গেল কারণ। তাহলে এরপরেই আমরা জানার চেষ্টা করি এর থেকে আমরা প্রতিকার কি করে পাবো। চলুন তাহলে দেখি আমরা কি করতে পারি বাচ্চার এই সর্দি কাশি কমানোর জন্য। প্রথমেই যেটা বলার কথা সেটা হচ্ছে একটানা খুব বেশি সর্দির ওষুধ বা কাশির ওষুধ বাচ্চাদেরকে খাওয়াবেন না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন নয়, এটি কলকাতার একজন বিখ্যাত পেডিয়াট্রিক আমার বাচ্চার ক্ষেত্রে বলেছিলেন যে সর্দির ওষুধ একটা লিমিটের পরে আর খাওয়ার প্রয়োজন নেই, এটা আস্তে আস্তে নিজেই সারবে। কিন্তু নিজে সারার জন্য কোন কোন বিষয়ে নজর রাখতে হবে সেগুলিও তিনি তার সাথে বলেছিলেন। আজকে ভিডিওতে সেই ব্যাপারগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে, বাচ্চাকে যখন ঘুম থেকে তোলার পরে মাটিতে নামাবেন তার আগে তাকে এনাফ জামা কাপড়, অর্থাৎ তার নাক, কান, মাথা, বিশেষ করে পায়ের নিচ অর্থাৎ মোজা, এগুলো ঘুম থেকে ওঠার পরেই ঢেকে দেবেন। তার কারণ হচ্ছে, যেহেতু বিছানার গরম থেকে সে হঠাৎ করে ঠান্ডায় আসে, সেই সময় কিন্তু একটা ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে। সেই জন্য চেষ্টা করবেন তাকে সঠিকভাবে জামা কাপড় পরিয়ে তারপরে বিছানা থেকে নামাতে। এরপরে যেটার দিকে নজর রাখবেন সেটা হলো, সে যখন স্কুলে যাচ্ছে, অর্থাৎ সে বাইকে করে বা টোটো করে যাতে করে স্কুলে যাক না কেন, স্কুলে যাওয়ার সময় তার যেন কান, মাথা এবং গলা এই 3টে জায়গা খুব ভালো করে ঢাকা থাকে। অনেক সময় বাচ্চারা কিন্তু টুপি পরতে চায় না, মাফলার দিতে চায় না, কিন্তু তাকে জোর করে হলেও এগুলো একটু পরিয়ে দেবেন। তার কারণ হচ্ছে, সারা শরীরে সোয়েটার, জ্যাকেট এগুলো থাকেই, কিন্তু নাক কান খোলা থাকলে যে ঠান্ডা হাওয়াটা সেখান দিয়ে ঢোকে, তাতে ফলে কিন্তু সর্দি কাশির প্রবণতা বাড়ে। সেই কারণের জন্য অবশ্যই বাচ্চার কান এবং গলা এই দুটো জায়গা চাপা রাখার চেষ্টা করবে। নেক্সট পয়েন্ট, বাচ্চারা তো মেঝের মধ্যে গড়াগড়ি করবে, খেলবে, এটা তাদের স্বাভাবিক ধর্ম। কিন্তু আমাদের মা বাবাকে তার থেকে তাদেরকে প্রোটেক্ট করতে হবে যেন তার ঠান্ডা না লাগে। চেষ্টা করবেন আপনার মেঝের ওপরে এই সময় কার্পেট, ফোম অথবা একটা শতরঞ্জি এই ধরনের জিনিস কিছু বিছিয়ে রাখতে। অর্থাৎ বাচ্চা যদি মেঝেতে গিয়ে বসে বা শুয়েও পড়ে, যেন সরাসরি ঠান্ডা মেঝের কন্ট্যাক্টে সে না আসে। তার পরিবর্তে যদি একটা কিছু পাতা থাকে, তাহলে কিন্তু মেঝে থেকে যে ঠান্ডা লাগা সেটা কিন্তু অনেক কমবে। লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। বাচ্চার খাবারের মধ্যে কিন্তু এনাফ ভিটামিন যেন এই সময় থাকে, বিশেষ করে ভিটামিন সি। ভিটামিন সি জাতীয় ফল বাচ্চাকে এই সময় দেবেন, এবং আপনার পেডিয়াট্রিকের পরামর্শ অনুযায়ী তাকে কিন্তু এই শীতের সময়টুকু কোনো একটা মাল্টিভিটামিন খাওয়াতে পারেন। তাতে কিন্তু সর্দি কাশি থেকে অনেকটাই তাকে প্রতিরোধ করা যায়। সর্দি কাশির ওষুধ খাওয়ার থেকে মাল্টিভিটামিন খাওয়া কিন্তু বাচ্চার শরীরের জন্য অনেক বেশি ভালো। আশা করি এই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের বাচ্চাদেরকে শীতকালে সর্দি কাশির হাত থেকে আমরা বাঁচাতে পারবো এবং তারা খুব সুন্দরভাবে শীতটাকে এনজয় করতে পারবে। প্রত্যেকের বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, এই বলে ভিডিও শেষ করলাম।